গোয়ার বেনোলেমে জনসভা দিকে আমরা নজর রেখেছিলাম, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও খেলা হবে স্লোগান তুলে দিলেন এবং তার স্পষ্ট বার্তা, বিরোধী ভোট ভাগ নয়, বিজেপিকে হারাতেই তিনি গোয়া গিয়েছেন এবং কংগ্রেসকেও কটাক্ষ করতে ভুললেন না। खेला होगा बीजेपी का खिलाफ में, खेला होगा, खेला होबे, खेल जितलाओ बीजेपी हटाओ। লক্ষ্য একটাই, বিজেপিকে হারানো। নাম না করে কংগ্রেসেরও সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসব দেখে গোয়ার পদ্মশিবির বলছে, বিজেপি বিরোধী ভোট কেটে আদতে তাদেরই সুবিধে করতে এসেছে তৃণমূল। बीजेपी को टीएमसी से कोई डर नहीं है, उल्टा हमें फायदा है। क्यों फायदा? क्यों? क्योंकि वो जो वोट लेने वाले हैं हमारे किधर लेंगे वोट? जिसको डैमेज करने वाले करने दो ना उनको डैमेज, हमें क्या लगता है? कांग्रेस का वोट ले लेंगे, भारतीय जनता पार्टी को क्या प्रॉब्लम है? हम वोट को यूनाइट करने के लिए और तृणमूल कांग्रेस का अलायंस को जिताने के लिए बीजेपी का ऑल्टरनेटिव यही है। अगर किसी को इसको सपोर्ट करना है तो डिसीजन वो लोगों को लेना है। हमारा डिसीजन तो हो चुका है, हम लड़ेंगे, हम झुकेंगे नहीं। আরব সাগরের পারে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল। বছর ঘুরলেই ভোট, তার আগে সোমবার তৃণমূলের কর্মী সভায় সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। तृणमूल कांग्रेस उसको अलायंस जो है एनडीपी, हम लोग एक साथ में आएंगे। आप लोगों को भरोसा है कि आप जीत सकते हैं? अगर भरोसा है तो पीछा मत जाइए। हमारा बंगाल में हॉट इलेक्शन में आप लोगों ने लड़ सकता है और हम क्यों गोवा में नहीं आ सकता है? हम आप लोगों का बात सुन के बीजेपी का साथ आधा अंडरस्टैंडिंग नहीं करेंगे। हम लड़ते हैं तो पूरा लड़ते हैं 100%। গোয়ায় নতুন সকাল আনার স্লোগান দিয়েছে তৃণমূল। বিজেপিকে জবাব দিয়ে মমতা এদিন বোঝানোর চেষ্টা করলেন তিনি গোয়ায় মোটেই বহিরাগত নন। हम तो गोवा को कंट्रोल करने के लिए नहीं आएंगे। हम चीफ मिनिस्टर बनने के लिए नहीं आएंगे, अभिषेक नहीं आएंगे, डेरेक नहीं आएंगे, गोवा नहीं आएंगे। गोवा का लोगों को ही होना पड़ेगा। गोवा का लोगों को ही सामने रख के हम काम करेंगे, हम उसको मदद करेंगे। এদিনই তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এনসিপি বিধায়ক চার্চিল আলেমাও। বিজেপিকে রুখতে পারলে তৃণমূলই পারবে, এই বার্তাতেই আরব সাগরের পারে ঝড় তুলতে চাইছে তৃণমূল। গোয়াতে পা দিয়েই বিজেপির বিরুদ্ধে সুর একেবারে চরমে তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক করে জোট বেঁধে বিজেপিকে হারাতে হবে, এমনটাই বার্তা গোয়াতে দাঁড়িয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে তুহিন দাসচন্দ্র, নিউজ 18 বাংলা, গোয়া। অন্যদিকে বিধানসভা ভোটের আগে বারাণসীর মানুষকে কাশী বিশ্বনাথ করিডর উপহার দিলেন নরেন্দ্র মোদী, কারণ কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন করলেন তিনি। গঙ্গায় ডুব দিয়ে সূর্য নমস্কার করলেন, ষোড়শ উপাচারে কাশী বিশ্বনাথ পুজো দিলেন তিনি। আজ বারাণসী একেবারে মোদীময়। हर हर महादेव। नारदार योगविंद वंदितं दिगंबरं काशिकापुराधिनाथ काल भैरवं भजे भानुकोटि भास्करं भवाब्धिकारकं परं नीलकण्ठमीर्तिदानदायकं त्रिलोचनं भांग रगड़ के बोली तेरे साथ अभूत की टोली, मेरे नाथ रे वो शंकर नाथ रे। ओ गोरा भांग रगड़ के बोली शंकर नाथ रे। ओ गोरा भांग रगड़ के बोली तेरे साथ है भूत की टोली, मेरे नाथ रे वो शंकर
विनाशाख्या पुण्य कल्याण विद्यदा विनायक प्रिया नित्यं कांचस्तिं रुवन्तु नः जतो जातः समीहसे ततो नो अभयं गुरु सन्नः गुरु प्रजा देवता दिव्या देवता मरुतो देवता विश्वे देवा देवता देवतेन्द्रो देवता वरुणो देवता गंगे काशी विश्वनाथ गंगे हर हर महादेव। ঠিক এই সময়টায় বারাণসীর প্রত্যেক দিনই দশাশ্বমেধ ঘাট বলুন, ঐশী ঘাট বলুন, গঙ্গারতির সাজে সেজে ওঠে। তবে আজ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবে বারাণসীতে একেবারে আলাদা জৌলুস এই মুহূর্তে তিনি যাচ্ছেন দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে গঙ্গারতি শুরু হয়ে যাবে এবং যার সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও 9 লাখ প্রদীপ দিয়ে আজ বারাণসীর প্রত্যেকটি ঘাট সাজিয়ে তোলা হয়েছে। কোথাও যেন একেবারে সেখানে অকাল দেব দীপাবলির চেহারা। আজ গোটা বারাণসী প্রত্যেকটা ঘাট সেজে উঠেছে প্রদীপের আলোয়। আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গারতি শুরু হতে চলেছে। দশাশ্বমেধ ঘাট থেকে গঙ্গারতির সাক্ষী থাকবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সকাল থেকেই ঠাসা কর্মসূচি ছিল তার। কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করলেন, তারপর গঙ্গা স্নান করতে দেখা গেল। গঙ্গা স্নানের পর সূর্য নমস্কার, ষোড়শ উপচারে কাশী বিশ্বনাথের পুজো দিলেন নরেন্দ্র মোদী। এরপর গঙ্গা বিহারের ছবিও ধরা পড়লো, কারণ যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে স্বাভাবিকভাবে ঘাটে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। গঙ্গায় অলোকনন্দা ক্রুজে যাওয়ার সময় প্রত্যেকের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। গঙ্গা বক্ষে গঙ্গা পথ দিয়ে যাওয়ার সময় এই মুহূর্তে তিনি দশাশ্বমেধ ঘাটের কাছে পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে গঙ্গারতি শুরু হয়ে যাবে। गंगा के घाटों का वो दर्शन करेंगे, माँ गंगा का दर्शन करेंगे। संत रविदास जिन्होंने कहा मन चंगा तो कठौती में गंगा, जिन्होंने जातियों की रूढ़ियों पर प्रहार किया, जिन्होंने समाज सुधारक की भूमिका में काशी में नई परंपरा की शुरुआत की, निर्गुण ब्रह्म के उपासक के रूप में उन्होंने विशिष्ट स्थान हासिल किया। और काशी की विशिष्टता यह है कि यहाँ सारी परंपराएं आकर समाहित हो जाती हैं, सारी परंपराएं यहाँ पर मौजूद हैं और सभी परंपराओं को यहाँ समादर प्राप्त होता है। काशी की विशिष्टता यही है। तो आज का ये आयोजन काशी में एक देव दीपावली सरीखा ही समानांतर आयोजन है। शिव दीपावली सरीखा यह आयोजन है। शिव दीपावली इसे कहा जा सकता है क्योंकि पूरी काशी को आज रोशनी से नहलाया गया है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने मां गंगा का भी अवगाहन किया काशी विश्वनाथ धाम के लोकार्पण के पहले, और अब दिव्य भव्य नव्य काशी रोशनी से जगमगा रही है, आलोक से प्रकाशित है। और ऐसा लग रहा है कि आज दूसरी बार देव दीपावली सरीखा आयोजन है और सही मायने में ये शिव दीपावली का आयोजन है। শুভেন্দু সাজানো হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেই ঘাটে দিয়ে যাচ্ছেন। বলা যায় যে করিডোরে তিনি আজ উদ্বোধন করলেন, সেই করিডোর দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সঙ্গে অবশ্যই রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং কাশী বিশ্বনাথ করিডোর দিয়ে গিয়েই তিনি এই মুহূর্তে দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছেন। আর সেখানেই আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে গঙ্গারতি, কারণ প্রস্তুতি শেষ। প্রধানমন্ত্রী যাওয়ার অপেক্ষায় সেই ঘাটে সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করতে করতেই যাচ্ছেন, কারণ প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন আজকের এই বিশেষ দিন উপলক্ষে। হ্যাঁ, প্রত্যেক দিন সেখানে গঙ্গারতি হয়, তবে আজকের জৌলুস যেন একেবারে আলাদা, কারণ সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকে একাধিক সূচি দেখলাম। এই মুহূর্তে তিনি ক্রুজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, কারণ ক্রুজে করে তিনি গঙ্গা বক্ষ থেকেই এই গঙ্গারতির সাক্ষী থাকবেন। To take a cruise which will give him the view of the beautifully decorated ghats of Kashi and lakhs of diyas that have been lit to honor, to pray to the holy Ganga. प्रधानमंत्री नरेंद्र मोदी और उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ इस समय रविदास घाट से जा रहे हैं। विवेकानंद क्रूज है। दिन में जब राजघाट से प्रधानमंत्री नरेंद्र मोदी ललिता घाट आए थे तो अलकनंदा पर वो आरूढ़ थे। মেদিনীপুরে গড়বেতা চন্দ্রকোনায় আলু চাষে ব্যাপক ক্ষতি, শুরু বীমার টাকা পেতে আবেদন।
শস্য বিমা নিয়েছিলাম আর সমবায় সমিতি থেকে কৃষি লোন নিয়ে আমি 16 বিঘা জমি আলু লাগিয়েছিলাম। আমার ওই 16 বিঘা জমি পুরো জলের তলায় চলে গেছে। ডিবিটি স্টার্ট হয়ে গেছে। 8,12,000 কৃষক এতে উপকৃত হবেন। 229 কোটি টাকা কৃষকরা পাবেন। আপনারা যত শীঘ্র সম্ভব বাংলার শস্য বিমাতে নাম নথিভুক্ত করা। সিঙ্গুরে শস্য বিমার টাকা পেতে আবেদন করার জন্য মাইকিং চালাচ্ছে প্রশাসন। হ্যাঁ শুনেছি এই পরেও বিমা করা যাচ্ছে, যদি বিমা করা যায় আবার চাষ করবেন। আবার চাষ করব। রাজ্যের শস্য গোলা বর্ধমানে বহু কৃষক এখনো বিমার আওতায় আসেননি। বিমায় নথিভুক্তর কাজ শুরু হয়ে গিয়েছে, অনেকে আবার প্রক্রিয়াই জানেন না, তৈরি হয়েছে সমস্যা। আমাদের যোগাযোগ করিনি, আমরা জানি না কিছু, আমাদের পাত্তা দেয় না, কেউ করিনি কোনোদিন। পূর্ব মেদিনীপুরে পটাশপুর, ভগবানপুরেও চাষের ক্ষতি। বিমার আবেদন করছেন কৃষকরা। ফর্ম পূরণ করে দেওয়া হয়েছে, এখন টাকা পাইনি শস্য বিমার। আশা করব যাতে আমরা পাই। ইয়াসের পর শস্য বিমার টাকা পেয়েছেন, জাওয়াদের পর বিমার টাকা পাওয়ার অপেক্ষায় পশ্চিম মেদিনীপুরের শালবনের কৃষকরা। দক্ষিণ 24 পরগনার উপকূলের ধানের চাষে ক্ষতি, মাঠেই পড়ে ধান। বিমার টাকা পাওয়ার অপেক্ষায় কৃষকরা। নিউজ 18 বাংলা। বিরাট কোহলির সঙ্গে কথা হয়েছে। সাদা বলে 2 ফরম্যাটের ক্রিকেটে 2 অধিনায়ক রাখা সম্ভব নয়, তাই একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে বিরাট কোহলিকে। এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন অধিনায়ক রোহিতের ওপর আস্থা রয়েছে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন তিনি। নিউজ 18 এক্সক্লুসিভ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 2021 শেষের পথে 2022 আসছে। 2021-এ ভারতীয় ক্রিকেট অনেক চাপানোতনের মধ্যে দিয়ে গেছে, ভালো হয়েছে খারাপ হয়েছে, সব মিলিয়ে কীরকম গেল 2021 এবং 2022-এ ভারতীয় ক্রিকেট কোন জায়গায় যাবে সেই নিয়ে কথা বলবো। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট রয়েছে। মানে স্যার 2021 সাল ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে, আবার T20 ওয়ার্ল্ড কাপ থেকে আমরা গ্রুপ থেকেও বিদায় নিয়েছি। তো ওভারঅল এই বছরটা কীরকম গেল ভারতীয় ক্রিকেটে? দেখো, খেলায় এসব হয়, হার জিত থাকে। অবভিয়াসলি ক্রিকেট, অ্যাজ এ ক্রিকেট ফ্যান, অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন, as an administrator, obviously disappointed যে ইন্ডিয়া জেতেনি, বাট দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। স্পোর্টে এরম হয়। 2022 আসছে, তো তোমার কি টার্গেট বা তুমি কীভাবে দেখছো ভারতীয় ক্রিকেট কোন জায়গায়? ভারতীয় ক্রিকেট ইজ ভেরি স্ট্রং। তুমি দেখো, তারপরে নিউজিল্যান্ডকে আমরা 3-0 হারিয়ে দিয়েছি, টেস্ট সিরিজ জিতেছি, এখন সাউথ আফ্রিকা যাব। নেক্সট 9 বছর 9টা ওয়ার্ল্ড টাইটেলস থাকবে, আর আমি মনে করি ইন্ডিয়া এর মধ্যে কয়েকটা জিতবেও। কোনটা জিতবে সেটা বলতে পারবো না, কিন্তু কয়েকটা নিশ্চয়ই জিতবে। রোহিত শর্মা সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন হয়েছে 2টো ফরম্যাটে, তো রোহিতের ফিউচার ওর উপর ডিপেন্ড করবে, হাউ হি হ্যান্ডেলস, হাউ মেনি ম্যাচেস হি উইনস, ইটস আপ টু হিম। আমি আশাবাদী তো বটেই। এটা অলরেডি তুমি বলেছো বিরাট ইস্যুতে যে কি ক্যাপ্টেন্সির ক্ষেত্রে এটাই তো মানে সাধারণত হয় যে একই হোয়াইট বলতে 2টো ফরম্যাটে 2টো ক্যাপ্টেন তো হওয়াটা টাফ। তো এতগুলো ক্যাপ্টেন সম্ভব হয়ে ওঠে না আর কি। মানে অন্য কোনো কারণ না, কোনো কারণ নেই। ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় এসছে, VVS লক্ষ্মণ আসছে, সৌরভ গাঙ্গুলি আছে, বাকি অনিল কুম্বলেও কাজ করছে, বাকি সচিন, সেহবাগ, এদেরকে কোনো চান্স? সময় অপরচুনিটি কিরম হবে, অপরচুনিটির ওপর ডিপেন্ড করবে। এত আগে তো বলা সম্ভব নয়, কারণ এখন সব পজিশনস আর ফিল্ড। এরপরে অপরচুনিটি যেরকম আসবে সেরকম হবে। ভারতীয় ক্রিকেটে স্প্লিট ক্যাপ্টেন খুব একটা বেশি দেখা যায় না, মানে যেহেতু আলাদা 2টো ফরম্যাটে। তো এটা কি নিউ ট্রেন্ড? এটা হতে পারে না, আগেও ছিল, ধোনি আর কোহলি ছিল তো। এই জায়গায় ভারতীয় ক্রিকেট যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তুমিও রয়েছো এই জায়গায়, আপকামিং প্লেয়াররা, অনেক প্লেয়ারের নাম মাঝে মধ্যে তুমি বলো, সাপ্লাই লাইনটা কতটা তৈরি? কারণ তুমি টেকনিক্যালি উপযোগ। ট্যুর শেষ হলো সাউথ আফ্রিকায়, ওরা খেললো, ভালো খেলেওছে। সাপ্লাই লাইন তৈরি রাখতে হবে। NCA ইজ আ মেইন প্লেস ফর সাপ্লাই লাইন। VVS লক্ষ্মণ তার ইনচার্জ, মানডে জয়েন করবে। হিল টেক ইট ফরওয়ার্ড। তা ওর সাথে ডিসকাশন করে কীভাবে প্লেয়ারদের ভালো রাখা যায় সেটা দেখতে হবে। BCCI অনেক সময় সফট কর্নার, মানে যে কোনো মানুষ, এক্স প্লেয়ার হোক বা অনেক সময় সাধারণ লোক খুব সফট কর্নারে টার্গেট হয়ে যায় যে কোনোতে। এটা কি বাইরে থেকে দেখার মানে দোষ? ডাজন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশনস, ডু দ্য রাইট থিংস, রেস্ট ডাজ নট ম্যাটার। বিরাটের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, আগেও হবে। কিছু বললো? মানে তুমি না, কিছু বল। আমি জানালাম যে ক্যাপ্টেন রাখা সম্ভব হবে না। এত ব্যস্ততার মাঝে নিজের বাইরে
interacting with guests on board. গঙ্গারতির প্রক্রিয়া শুরু Vivekananda হয়ে cruise. গিয়েছে। And in a প্রধানমন্ত্রী short নরেন্দ্র মোদী while from তিনিও now, প্রস্তুত ক্রুজে। the majestic এমভি Ganga স্বামী Aarti বিবেকানন্দ ক্রুজে is expected উপস্থিত, to begin. তিনি সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকেই গঙ্গা আরতির সাক্ষী থাকবেন তিনি আর কিছুক্ষণের মধ্যেই। कार्यांजलि दी। তবে আমরা যা ছবি পাচ্ছি গঙ্গা আরতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর প্রচুর মানুষ সেখানে ভিড় করেছেন। शुभ दीपावली सरीखा गंगा आयोजन पक्ष থেকে आज गंगा काशी आरतीर में साक्षी इस समय हुआ प्रधानमंत्री। है क्योंकि आज महोत्सव है काशी में, आज महोत्सव है समूचे भारत में। आज ये स्वर्ण शिखर नए रूप में, नए स्वरूप आलोय में सेजे जगमग उठेছে है काशी विश्वनाथেर क्योंकि आज मंदिर, সেই नए ছবিও আমরা प्रकाश দেখছি। का, नए आलोक का यहाँ से देदीप्यमान नक्षत्र भी অন্যান্য भारत দিনের की থেকে যেন আজ सांस्कृतिक একেবারেই विरासत অন্য में जुड़ा है। চেহারা, অন্য রূপ बेहद প্রত্যেকটা विशिष्ट, ঘাটের, বিশ্বনাথ মন্দিরের। अद्भुत ये दृश्य आप देख सकते हैं दूरदर्शन প্রচুর के মানুষের माध्यम से ভিড় সেখানে। कि किस तरीके से समूची काशी को झालरों से, लड़ियों से, একেবারে অকাল दीपकों से দীপাবলির सजाया সাজে, गया है। অকাল দেব असंख्य দীপাবলির दीप সাজে इस যেন समय সেজে উঠেছে यहाँ पर বারাণসীর गंगा घाट पर প্রত্যেকটা जलाए ঘাট। गए 9 हैं। লাখ और প্রদীপের संख्या সাজিয়ে তোলা इस হয়েছে तरीके से माना जा सकता है कि বারাণসীর जैसे ঘাট। गंगा দশাশ্বমেধ और ঘাট, आकाश অসি ঘাট गंगा का আজ একেবারে सम्मिलन हो गया हो काशी में। ऐसा लग रहा है कि जैसे यहाँ पर लोके छाया। धर्म, कर्म, आध्यात्म, वैराग्य, जीवन, नवोत्कर्ष, सृजन सबका संगम हो गया हो। और इसी संगम और इसी त्रिवेणी और इसी महामिलन का आज उत्सव है बाबा के धाम में शिव दीपावली के रूप में, तब जबकि घाट जगमग গঙ্গারতি है, প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা দেখছি प्रफुल्लित গঙ্গারতি है, চলছে मानसिकता এখন। उल्लासित है और समूचा काशी हर हर महादेव के जय घोष से गुंजायमान है। And those visuals of Ganga Aarti, prayers to the Holy Mother that nurtures the planet, the people. Every evening, people in Kashi, devotees, প্রত্যেক দেব দেবীর আরাধনা করে সেখানে গঙ্গা আরাধনা চলছে, গঙ্গাকে আরতি করা হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যে। এই আরতি প্রক্রিয়া চলে, তবে আজ যেন আলাদা জৌলস সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে। रामदेवताभ्यो नमः, प्राणदेवताभ्यो नमः, वासुदेवताभ्यो नमः, सर्वेभ्यो देवेभ्यो नमः, सर्वेभ्यो तीर्थेभ्यो नमः, सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमः, श्रीगुरुचरणकमलेभ्यो नमः, निःशेषं माधवं गण्डिं दण्डपाणिं भैरवं वन्दे नासिं কতটা এগোলো? একটু এগোয়নি, আশা করি এগোবে। ওটা টাইম আছে, এগোবে, টাইমই পাই না। লাস্ট কোশ্চেন করি, নিউ ইয়ার রেজলিউশন কি রাখছে নিজের কিছু না, সানা ফিরবে, তাই সানার সাথে সময় কাটা। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি কিন্তু ভারতীয় ক্রিকেটের আগামী দিনের কি পথে এগোবে সেটা নিয়ে অকপট, এবং বিরাট কোহলির ক্ষেত্রে কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একজনের ক্রিকেট থেকে তাকে সরানো হয়েছে অধিনায়কত্ব থেকে, সেই নিয়েও কিন্তু অকপট উত্তর নিউজ 18 বাংলাকে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় পিন্টুর সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। পর্যটনের মরশুমে বক্সার জঙ্গলে সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। 10 দিন এই জঙ্গল সাফারি বন্ধ থাকবে। পর্যটক প্রবেশ করলেও সাফারি বন্ধ থাকছে। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় বন্দি বাঘ 22 মাইল এলাকায় বাঘের দেখা পাওয়া যায়। তারপরে এই সাফারি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যেখানটা যারা ট্যুরিস্টরা যাচ্ছে শীতে, তাদের বাক্সায় যারা যেতে বা বুকিং আছে সেভাবে সবাই যাবে, কিন্তু বাক্সার ভেতরে যেটা এটা আমরা 10 দিন বন্ধ রেখেছি। বাক্সায় আমাদের ভেতরে ঢোকা আমাদের একদম নিষিদ্ধ করে দিয়েছি। শুধু ফরেস্টের লোকেরা, রেঞ্জার যাবে, বিট অফিসার যাবে, পিসিসিএফ যাবে, সিসি এইসব অফিসাররা যাবে, যারা আমাদের গার্ড দেয় তারা যাবে। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন এবং আরও স্পষ্ট ছবি ধরা পড়েছে। সেই ছবি আপনারা দেখছেন। গতকাল একটি বাঘের ছবি ধরা পড়ে ট্র্যাপ ক্যামেরায়। একই বাঘ কিনা তা খতিয়ে দেখছে বন দপ্তর। আরও স্পষ্ট ছবি ধরা পড়েছে। আমি আগেই বলে দিয়েছি, প্রোটেকশন ইস্যুস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান। সেটা আমরা 24/7 আমরা এনশিওর করছি। আর 5 দিন আমাদের বক্সা একটু মানে আনডিস্টার্ব থাকার জন্য আমরা সাফারি যে আছে ফর 5 ডেজ আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা যে ইকো ট্যুরিজম রুটসগুলো আছে সেটা আমরা বন্ধ করছি। ঠিক আছে, ট্যুরিস্টরা আসতে পারেন জয়ন্তী আর ফিরে যেতে পারেন।
মধ্যরাতে প্রধানমন্ত্রীর টুইটার হ্যাক, ভারতে বিটকয়েনকে বৈধ বলে দাবি, বিনামূল্যে বিতরণের ঘোষণা, পোস্ট ভাইরাল হতেই সতর্ক পিএমও, তড়িঘড়ি পদক্ষেপ টুইটারের। দেশে বিটকয়েন বৈধ, সরকার 500 বিটকয়েন কিনেছে, দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে। শনিবার মাঝরাতে আচমকাই নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেলে এমন পোস্ট, শুরু শোরগোল। টুইটারে মোদীর ফলোয়ার 730 লক্ষেরও বেশি। ঝড়ের গতিতে ভাইরাল পোস্ট, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে টুইটের স্ক্রিনশটও। তড়িঘড়ি সতর্ক হয় প্রধানমন্ত্রীর দপ্তর। পিএমওর পক্ষ থেকে টুইটে জানানো হয়, খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল, সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্ট সুরক্ষিত করা হয়। অ্যাকাউন্ট হ্যাকের সময় যে টুইট করা হয়েছিল তা সঠিক নয়। টুইটার কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সেই অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করার জন্য পদক্ষেপ করা হয়েছে। এর আগেও 2020 সেপ্টেম্বরেও প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। নিউজ 18 বাংলা। রবিবার পাহাড়ের ছেলে ঘরে ফিরল, তবে কফিনে শুয়ে। চাকদার বাড়িতে ফিরল হাবিলদার সতপাল রাইয়ের দেহ। সোমবার পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হলো তাকদায়। মেঘের আড়ালে গিয়ে ধ্বংস সেনার হেলিকপ্টার। সিডিএস এর সঙ্গে মৃত্যু তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সতপাল রাইয়ের। গোর্খা রেজিমেন্টের জওয়ান সতপাল বাংলার সন্তান, দার্জিলিং এর তাকদার বাসিন্দা। 4 দিন পর বাড়িতে ফিরল দেহ। বাগডোগরা বিমানবন্দর হয়ে ব্যাংডুবি সেনা ছাউনি, সেখানে শ্রদ্ধা জানান দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু সিং বিস্তা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। सतपाल राय जी हमारे दार्जिलिंग के वीर गोरखा सपूत, उनको भी हमने खोया। ये सब लोग जो 13 लोग जिन्होंने अपनी जानें गुमाई है, जो शहीद हुए हैं, उनके प्रति संवेदनाएं। भगवान उनको शक्ति और ताकत प्रदान करे, उनके परिवारों को। রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আন্তরিক সমবেদনা এবং এই শহীদ পরিবারের পাশে রাজ্য সরকার সর্বতোভাবে থাকবে, রাজ্য সরকারের বার্তা দিয়ে এসেছি। সেনা ছাউনিতে পৌঁছে গিয়েছিলেন সতপালের স্ত্রী ও ছেলে। সতপালের ছেলে নিজেও গোর্খা রেজিমেন্টেরই জওয়ান। শেষ শ্রদ্ধা জানানোর পর মৃত সেনাকর্মীর দেহ নিয়ে তাকদার উদ্দেশ্যে রওনা দেয় সেনাবাহিনীর গাড়ি। তাকদার অধিকাংশ বাসিন্দাই সেনাবাহিনীতে কর্মরত। তাদের দেখে অনুপ্রাণিত হয়ে সেনাবাহিনীতে যোগ দেন সতপাল। রবিবার কফিনে শুয়ে ফিরলেন নিজের ভিটে। ৭১-এর যুদ্ধ জয়ের 50 বছর পালিত হচ্ছে স্বর্ণিম বিজয় পর্ব। সেই উপলক্ষে মৃত্যুর ঠিক আগের দিন রেকর্ড করা হয় সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের ভিডিও বার্তা। বীর জওয়ানদের প্রতি তার সেই শ্রদ্ধাঞ্জলি যখন দেশ শুনল, তখন তাকেও স্মরণ করছে গোটা দেশ। নিউজ 18 বাংলা। একের পর এক ঘূর্ণিঝড় দুর্যোগ।